ওয়েলকাম মক প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেল তোমাদের কাছে সব থেকে বেস্ট ইউটিউব চ্যানেল হয়ে দাঁড়াবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটিতে প্রেস করো, টেলিগ্রাম লিঙ্কে জয়েন করো, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা জয়েন করো। প্রত্যেক দিন এভরিডে ফুডের এসআই বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের কিন্তু মক পাবে, জিকে ম্যাথ সব কিছু পাবে এবং তার পিডিএফও পাবে। তাহলে এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। বেশ ইন্টারেস্টিং আমাদের কিন্তু মক হয় এখানটায়, এই প্ল্যাটফর্মে। আজকে মক নাম্বার হচ্ছে ফুডের এসে জিকের মক নাম্বার 4। ওকে, আমরা 3 করেছি, যারা দেখোনি, যারা 1 2 3 দেখে নিতে পারো। আজকে আমাদের মক নাম্বার 4। দেখো প্রথম কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন। বলছে যে গুপ্ত শাসকরা যে রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন তাদেরকে বলা হতো রূপায়ক, নাকি কর্ণপণ, নাকি দিনারা, নাকি পণ? সঠিক অ্যান্সার কি গুপ্ত শাসকরা যদি যে রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন তাকে বলা হয় রূপায়ক। তাহলে আমরা একটু শুনে শুনে নিই যে গুপ্ত শাসকরা প্রথম যে রৌপ্য মুদ্রা প্রচলন করেছিল তাকে আমাদের বলছি রূপায়ক বলা হয়। ঠিক আছে। আচ্ছা, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতার নাম কি? তাহলে অ্যান্সার হবে কিন্তু সি গুপ্ত। ওকে। আর যদি বলা হয় প্রকৃত মানে যদি স্থাপত্য, যার টাইমে প্রকৃত যদি প্রতিষ্ঠাতা বা প্রকৃত স্থাপত্যকারী রাজার নাম কি, সেটা যদি প্রথম চন্দ্রগুপ্ত। মৌর্য কখনোই হবে না, প্রথম চন্দ্রগুপ্ত। কাকে বিক্রমাদিত্য বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয়, তাই না? এবং যে এই চন্দ্রগুপ্তের সময় গুপ্তাব্দ গুপ্তাব্দ এটা গুপ্তাব্দ কত বলে? 320 খ্রিস্টপূর্বাব্দ, তাই তো? প্রথম কিন্তু এই মানে এই যে অব্দ, এটি কিন্তু প্রচলন করা হয়, পরীক্ষায় কিন্তু আসে। ওকে। নেক্সট 2 নম্বর কি নিচের কোনটি হাতের পেশি নয়? হাতের পেশি নয় বলেছে, তাহলে হাতের পেশি নয়, তাহলে হচ্ছে দেখো বাইসেপ টাইসেপ। অবভিয়াসলি সবাই যারা জিমে যাও তারা বাইসেপ টাইসেপের সাথে খুব বেশি পরিচিত, তাই না? বাইসেপ টাইসেপ তো অবভিয়াসলি হবে। ডেলটয়েডও হবে। অপশন বি ইজ দা হিউমেরাস। হিউমেরাস কিন্তু হবে না। কেন হিউমেরাস হবে না? কেন হিউমেরাস, আলনা, রেডিয়াস, তারপরে হচ্ছে এগুলি কি হয়? হাতের হাড়কে বলা হয়, হাতের হাড়কে বলা হয়। ঠিক আছে, এখানে হাতের পেশিকে বলছে, মাসেলকে বলছে। তাহলে এবার নেক্সট কোশ্চেন, তাহলে হিউমেরাস ওখানটায় সঠিক অ্যান্সার নয় বলেছে, হিউমেরাস ইজ দ্য সাইড মানে সঠিক অ্যান্সার। কোন দেশে এক্সারসাইজ মালাবার 2023 আয়োজিত করবে? খুব এটাও ভালো কোশ্চেন। আমেরিকা, জাপান, মানে এটা হচ্ছে স্ট্র্যাটেজিক কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারত। সঠিক অ্যান্সার কিন্তু এখানটায় অস্ট্রেলিয়া। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বলছেন? ভারতের যে অস্ট্রেলিয়া যৌথ মিলিটারি এক্সারসাইজ মালাবার 2023 আয়োজিত হচ্ছে কি কোথায় বলো? অস্ট্রেলিয়াতে। ভারত এবং অস্ট্রেলিয়ার বন্ধুত্বের প্রায় 75 বছর কিন্তু উদযাপন করে রাখার জন্য আইএনএস আইএনএস বিক্রান্তের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সফর করবেন। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অস্ট্রেলিয়া। তাহলে এটাও কিন্তু একটা ভালো কোশ্চেন আসতেই পারে, কিন্তু রিসেন্টলি যে পরীক্ষাগুলি আসছে। এক্সারসাইজ মালাবার 2023 আয়োজিত হচ্ছে অস্ট্রেলিয়াতে। ওকে। নেক্সট, বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করে? মহাত্মা গান্ধী, মদন মোহন মালব্য, জওহরলাল নেহেরু, না কোনোটিই নয়? দেখো, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, তোমরা জানো বিএইচইউ, আমরা অবশ্যই অনেকে পরীক্ষা দিয়েছে এখানটায়, নাম করা একটা ইউনিভার্সিটি। অনেকে চান্স পাওয়ার জন্য এখানটা করে তোমরা পরীক্ষা দাও, এন্ট্রান্স পরীক্ষা দাও। এই যে ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠা স্থাপন করে কিন্তু মদন মোহন মালব্য। সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, মদন মোহন মালব্য। যদি মদন মোহন মালব্য সম্বন্ধে যদি আমরা একটু বলি, তাহলে একটু আমরা জেনে নিই কি হবে। 1861 সালে 25শে ডিসেম্বর এই মালব্যের মদন মোহন মালব্য তিনি কিন্তু জন্মগ্রহণ করে। মালব্য তার হিন্দু বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ভবনটি তৈরি করেন। ওকে। কাশীর মহারাজা স্যার প্রভু নারায়ণ সিংহের উপস্থিতি, তিনি যখন এটি তৈরি করে তখন কাশীর যে মহারাজা স্যার প্রভু নারায়ণ সিংহ তখন কিন্তু উপস্থিত ছিল। 1916 সালে বারাণসীতে প্রতিষ্ঠা করে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, যাকে বেনারস হিন্দু ইউনিভার্সিটি বলা হয়।
তাহলে বেনারস হিন্দু ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়? 1916 সালে, মনে রাখবে, ঠিক আছে। কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ প্রভৃতি এখানটায় কিন্তু সবকিছু এখানটায় কিন্তু রয়েছে, ওকে। প্রায় 35,000 ছাত্রছাত্রী কিন্তু এখানে পড়াশোনা করছে, 35,000, ওকে। এটা কিন্তু এশিয়ার একটা, এটি একটি এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয়। তাহলে এখানটায় কোশ্চেন হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি মদনমোহন মালব্য প্রতিষ্ঠা করেছেন কত সালে? 1916 সালে, 1916, ওকে। আর এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। নেক্সট, কে কে প্রস্তাবনাকে বা প্রিয়াম্বলকে সোল অফ কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে আখ্যা দিয়েছেন? জি আসমিন, আর্নেস্ট বার্কার, ঠাকুরদাস ভার্গব, এম.ভি. পাইলি। সঠিক অ্যান্সার ঠাকুরদাস ভার্গব। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। যদি আমরা আহ, আহ, এখান থেকে দেখো, খুব সুন্দর সুন্দর কোশ্চেন গুলি কিন্তু পরীক্ষা আসতে পারে। কি কোশ্চেন আসতে পারে? যেমন প্রিয়াম্বলটা কার প্রস্তাবে হয়েছে? তা জওহরলাল নেহেরু, তিনি কিন্তু পরে কি সংবিধানের কিন্তু অংশ ছিল না, পরবর্তী ক্ষণ থেকে জওহরলাল নেহেরু এটি কিন্তু নেওয়া হয়। কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে। যদি বলে ভাষা কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, মনে রাখবে, ঠিক আছে। এখানটায় আমরা পিয়াম বলে, এবং বিভিন্ন রকমের হচ্ছে মতবাদ দিয়েছে। যদি সব থেকে একটা পরীক্ষা WBCS মেন্সের কোশ্চেন এসেছিল, কি কোশ্চেন এসেছিল? পলিটিক্যাল হচ্ছে, বলছে কি পিয়াম বলকে বলছে পলিটিক্যাল হরোস্কোপ বলা হয় বা রাজনৈতিক রাশি ফল বলছে। কে বলছে? KM মুন্সি বলা হয়। আইডেন্টি কার্ড কে বলছে? আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশনাল, সংবিধানের পরিচয়পত্র হচ্ছে পিয়াম্বল। এটি বলছে NK পালকিওয়ালা। এটাও কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। কি অফ দ্য কনস্ট্রাকশন, কি অফ কি টু দ্য কনস্ট্রাকশন, এটি কে বলছে? এটি বলছে আমাদের আর্নেস্ট বার্কার। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, আর্নেস্ট বার্কার, দেখো এখানটা করে আছে। আর্নেস্ট বার্কার কি বলছে? কি অফ কনস্টিটিউশন, চাবি বলছে, এবং আইডেন্টি কার্ড বলছে কে? পাখিওয়ালা, এন কে পালকিওয়ালা, এবং পলিটিক্যাল হরোস্কোপ বলছে KN মুন্সি, আর সোল অফ দ্য কনস্টিটিউশন এটা বলছে ঠাকুরদাস ভার্গব। চারটে কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি বললাম, অবশ্যই তোমরা শুনছো। তো এই চারটে কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। নেক্সট, বল পয়েন্ট আবিষ্কার করেন কে? বল পয়েন্ট আবিষ্কার করে জন হ্যারিসন, জ্যাকুইস, হেনরি জি ফোর্ড, নাকি হচ্ছে জন জে লাউড? সঠিক অ্যান্সার বল পয়েন্ট আবিষ্কার করা হচ্ছে অপশন নাম্বার হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জন জে লাউড, ওকে। নেক্সট, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কালে ন্যূনতম চাহিদা পূরণের কর্মসূচিটি শুরু হয়েছিল? বলছে ন্যূনতম চাহিদা, তাহলে এটি সঠিক অ্যান্সার, কিন্তু এটা 1 সেকেন্ড উত্তর হয়। এটা অ্যান্সার কিন্তু পঞ্চম পরিকল্পনা কালে কিন্তু হয় ন্যূনতম চাহিদা, মিনিমাম নিড প্রোগ্রাম, ওকে। তখনকার দিনে হচ্ছে প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর বিখ্যাত স্লোগান অবশ্যই জন্য হচ্ছে গরিবি হটাও। এই স্লোগানটি দিয়েছিল কোন টাইমে দিয়েছিল? পঞ্চম পরিকল্পনা টাইমে, ওকে। তাহলে এই ন্যূনতম যে মিনিমাম নিড প্রোগ্রাম, এই ন্যূনতম চাহিদা কর্মসূচি নেওয়া হয়েছে পঞ্চম পরিকল্পনাতে। এটা একটা ভালো কোশ্চেন। নেক্সট, আর্থ রোটেশন ডে কবে পালিত হয়? এর মানে কি বিশ্ব মানে যে বলবো আমরা হচ্ছে কি বলবো, আর রোটেশন, তাই না, আবর্তন, তাই না, আবর্তন ডে, এটি কবে পালিত হয়? 7ই জানুয়ারি, 8ই জানুয়ারি, 9ই জানুয়ারি, 11ই জানুয়ারি? সঠিক আনসার কিন্তু 8ই জানুয়ারি। এটাও কিন্তু একটা ভালো কোশ্চেন, যে বিশ্ব আবর্তন ডে, মানে যে পৃথিবী আবর্তন ডে, আর্থ রোটেশন ডে পালন করা হয় 8ই জানুয়ারি, ওকে। আচ্ছা, যদি বলে বিশ্ব পৃথিবী দিবস কবে পালিত হয়, তাই না, বিশ্ব পৃথিবী দিবস কবে পালিত হয়? এর আনসার কিন্তু 22 এপ্রিল। তা দুটো কোশ্চেন আমি পাচ্ছি, দেখো, একটা আর্থ রোটেশন ডে কবে হয়? 8ই জানুয়ারি। আর যদি বলা হয় বিশ্ব পৃথিবী দিবস কবে হয়? 22 এপ্রিল, ওকে। নেক্সট, ভারতের একটি পূর্ব বাহিনী নদীর নাম কি? ভালো কোশ্চেন, জানতে হবে। পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নর্মদা হচ্ছে, তাপ্তি তো হচ্ছে না, মুলতাই। সঠিক অ্যান্সার কি? কাবেরী। পূর্ব বাহিনী নদী হচ্ছে কাবেরী এবং ব্রহ্মগিরি, ওকে, কাবেরী এবং ব্রহ্মগিরি।
নেক্সট, এরা এরা কোথা থেকে এরা বলো তো, এরা হচ্ছে আম, এরা কিন্তু মানে এরা কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে। এটা কিন্তু, আর কাবেরী নদীর একটা বিখ্যাত জলপ্রপাতের নাম বলতে পারবে কেউ? আহ সঠিক অ্যান্সার কি হবে? শিব সমুদ্র, একটা বিখ্যাত জলপ্রপাত কাবেরী নদীর তীরে অবস্থিত। নেক্সট, 10 নম্বর, কে বাংলাদেশকে রেশম ভান্ডার বলে উল্লেখিত করেছেন? আবুল আবুল মনসুর খা, শায়েস্তা খা, উইলিয়াম হকিংস না মানুচি? সঠিক অ্যান্সার কিন্তু মানুচি হবে। সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মানুচি বলে, মানুচি বলছেন যে বাংলাদেশকে রেশম ভান্ডার বলে ও মানে তিনি কিন্তু আখ্যায়িত করেছে। ওকে, এই মানুচি তিনি কিন্তু ঔরঙ্গজেবের দরবারে আসে। অরঙ্গজেব ফকিরের মতন জীবনযাপন করেছেন বলে একে বলেছিলেন যে, এই মানুষই কি বলেছে, জিন্দা পীর বা জীবন্ত পীর বা ফকির বলতো। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু ডাব্লিউবিসিএস ফিলিমস এর 2000 না আলমগীরের কোশ্চেন, আচ্ছা সরি, আলমগীর এসেছিল। আলমগীর কাকে বলা হয়, এটাও কিন্তু পরীক্ষায় আগত আসতেই পারে। মানুষই কার টাইমে এসেছে, ঔরঙ্গজেবের আমলে। তিনি কিন্তু ইউরোপিয়ান একটা পর্যটক ছিল, এবং তিনি ঔরঙ্গজেবের ফকিরের মতন জীবনযাপনকে দেখে তিনি বলেছিল কি, একটা হচ্ছে জিন্দা পীর বা হচ্ছে জীবন্ত পীর বা ফকির বলেছে মানুচি। আর মানুচি বাংলাদেশকে কি বলেছে, রেশম ভান্ডার বলেছে। ওকে, তাহলে আমরা কিন্তু অপশন নাম্বার ডি পেয়ে গেলাম। নেক্সট, সম্প্রতি কোন দেশ সেনাবাহিনীতে মহিলাদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল? সম্প্রতি কোন দেশ সেনাবাহিনীতে মহিলাদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে? কলম্বিয়া, আমেরিকা, আজারবাইজান নাকি ঘানা? সঠিক অ্যান্সার কিন্তু হবে এখানটায়, সম্প্রতি কোন দেশ সেনাবাহিনীর মহিলাদের নিয়োগের সুপারিশ নিয়েছে, সেটা হচ্ছে কলম্বিয়া। অপশন নাম্বার হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে মানে কলম্বিয়া প্রায় 25 বছর পর প্রথমবার মহিলাদের যে সেনাবাহিনীতে নিয়োগের সিদ্ধান্ত নেয়। ওকে, প্রায় 1296 জন নারীকে কিন্তু নিয়োগ করেছে। ওকে, তাহলে কলম্বিয়া দক্ষিণ, এটা কলম্বিয়া কোথায় বলো? দক্ষিণ আমেরিকার একটা দেশ। ওকে, দক্ষিণ আমেরিকার একটি দেশ। সরি, ঠান্ডা লেগেছে তো বুঝতেই পারছো। কিন্তু তোমাদের বেস্ট প্ল্যাটফর্ম, তোমরা এখানটায় কিন্তু প্রচুর কিছু তথ্য কিন্তু জানতে পারবে। আমি কিন্তু প্রত্যেকটার কোশ্চেন কিন্তু ইলাবোরেশন করছি, এক্সপ্লেন করে দিচ্ছি, যে তোমাদের এর সাথে যদি অন্যান্য কোশ্চেনগুলি হয় সেগুলো তোমরা কিন্তু পারবে। এবার নেক্সট, ভাইয়াচারি বন্দোবস্ত কি বলতে তুমি কি বোঝো, তাই না? এটাও একটা সুন্দর কোশ্চেন। এই ভাইয়াচারি বন্দোবস্ত কোথায় প্রবর্তিত হয়? বাংলা মাদ্রাসে, পাঞ্জাবে না গুজরাটে? সঠিক আনসার কিন্তু পাঞ্জাবে। ভাইয়াচারি, ভাইয়াচারি এটি কি হয়, পাঞ্জাবের 1916 সালে, 1916, আহ সম্ভবত যার নাম হচ্ছে যাই হোক, নামটা মনে পড়ছে না, যাই হোক, দুইজন ভাইয়ার নাম সামথিং ছিল, তিনার বন্দোবস্ত, একটা ভূমি রাজস্ব, তারা কি করে বলতো, ভূমি রাজস্ব ব্যবস্থাকে প্রবর্তন করে একটা বন্দোবস্তের মাধ্যমে, সেটা ভাইয়াচারি বন্দোবস্ত। অ্যান্সার কি পাঞ্জাব। ঠিক আছে, পাঞ্জাব, সঠিক অ্যান্সার কি পাঞ্জাব। ওকে, কত সালে বলো? 1916 সাল। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন ইন্ডিয়ান লাইব্রেরি কংগ্রেসের উদ্বোধন করলেন কোন রাজ্য? আচ্ছা দেখে নাও, গোয়া, মহারাষ্ট্র, কেরালা, মণিপুর? সঠিক অ্যান্সার হবে আমাদের কেরালা। কেরালার মুখ্যমন্ত্রীর নাম কি? পিনারাই বিজয়ন। ঠিক আছে, কেরালার কান্নুরে তারা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান লাইব্রেরি কংগ্রেস উদ্বোধন করলো। এই অনুষ্ঠানটি আয়োজন হয়েছিল কোথায়? কান্নুর বিশ্ববিদ্যালয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আবার একটু বলি, রিপিট করে দিই, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ইন্ডিয়ান লাইব্রেরি কংগ্রেস উদ্বোধন করেছিল কেরালাতে, এবং এখানটায় কোন জায়গায়? কান্নুর বিশ্ববিদ্যালয়। সঠিক অ্যান্সার কি হবে? কান্নুর বিশ্ববিদ্যালয়। নেক্সট, মানুষের হৃৎপিণ্ডে কোন প্রকোষ্ঠের অক্সিজেন রক্ত প্রবেশ করে? সঠিক অ্যান্সার কি হবে? ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। মানুষের কোন হৃৎপিণ্ড প্রকোষ্ঠে অক্সিজেন যুক্ত? নিশ্চয়ই তাহলে বুঝতেই পারছো, বাম অলিন্দ হবে। সঠিক অ্যান্সার কি হবে? ফুসফুসীয় থেকে বা বিশুদ্ধ রক্ত আসে বাম অলিন্দে। ওকে, অপশন নাম্বার হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি? নিকাশি ব্যবস্থা, নগর পরিকল্পনা, নাকি পাকা ঘরবাড়ি, নাকি পরিকল্পিত রাস্তাঘাট? প্রায় সবই দেখা যায়। যদি সঠিক অ্যান্সার যদি বলা হয়, সিন্ধু সভ্যতার নদীমাতৃক, নগর পরিকল্পনা, পরিকল্পনা নগর কেন্দ্রিক, প্রাগৈতিহাসিক সভ্যতার। তা এখানটায় কি হয়, তামার ব্যবহার এবং তারা কিন্তু ব্রোঞ্জের ব্যবহার জানতো, কিন্তু তারা কিন্তু লোহার ব্যবহার জানতো না। এটি কিন্তু পরীক্ষায় অলরেডি ডাব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেন ছিল, তো তোমাদের কিন্তু এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, কে স্বাধীনতা সংগ্রামের জন্য রিভলিউশনারি রিভলিউশনারি শিরোনামটি বইটি লিখেছেন? সঠিক আনসার কি হবে? বলছে কি যে অরিন্দম সেন, বিক্রম সম্পদ, ফারুক ওয়াসিস, নাকি সঞ্জীব সান্যাল? সঠিক আনসার কিন্তু সঞ্জীব সান্যাল ইজ দ্য রাইট অ্যান্সার। সঞ্জীব সান্যাল তিনি কিন্তু একজন অর্থনৈতিকবিদ ছিল এবং একটা জনপ্রিয় একটা ইতিহাসবিদ ছিল। ওকে, তিনি ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যও ছিল কিন্তু। ওকে, সঞ্জীব সান্যাল তিনি স্বাধীন সংগ্রামের উপরে তিনি হচ্ছে রিভলিউশনারিজ এই শিরোনামে একটি বই লিখেছেন। এটাও কিন্তু একটা সুন্দর কোশ্চেন। নেক্সট, মাহি নদী মাহি নদী কোথায় মিলিত হয়েছে? কচ্ছ উপসাগর, কচ্ছের রানে, কাম্বে উপসাগর, নাকি এগুলির মধ্যে কোনোটিই নয়? দেখো এর সঠিক আনসার কি হবে? কাম্বে উপসাগর। মাহি নদী মিলিত হয়েছে কাম্বে উপসাগর। ওকে, রাইট আনসার কাম্বে উপসাগর। ঠিক আছে, নেক্সট, কুমার কুমার সম্ভাবা কোন ভাষায় লেখা? হিন্দি, সংস্কৃত, বাংলা, উর্দু? সঠিক অ্যান্সার কিন্তু কুমার সম্ভাবা, নাম থেকে তুমি বুঝতে একটু অনুমান করতে পারছো সম্ভাবা, তাহলে এটা অ্যান্সার হচ্ছে সংস্কৃত হবে। নাম থেকে মানে একটু উচ্চারণ থেকে তোমরা বুঝতেই পারছো সম্ভাবা, তাহলে হচ্ছে অ্যান্সার সংস্কৃত। যাক, এরকম হয় না, বাট এটা এর ক্ষেত্রে তুমি ধরতে পারো, এটা মানে একটু অনুমান করতে পারো, কিছু না কিছু যদি কমন না পাও গেস হিসাবেও তুমি কিন্তু ধরতে পারো। ঠিক আছে, এর আনসার কিন্তু সংস্কৃত। নেক্সট, বাংলার নীল চাষীদের উপরে নীল করে, এটা দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমসে অনেকবার এই কোশ্চেনটা আসা, মানে এই কোশ্চেনটা যে কতবার রিপিট করেছে তুমি জাস্ট প্রিভিয়াস ইয়ার যখন তুমি মক দেবা তখন কিন্তু এই কোশ্চেন তুমি বারবার দেখবা, বারবারই দেখবা। ঠিক আছে, এর আনসার কি হবে? বাংলার নীল চাষীর উপরে নীলকরদের অত্যাচারের কথা সর্বপ্রথম কোন পত্রিকায় হয়? সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে হিন্দু পেটিওটস। ওকে, হিন্দু পেটিওটস। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই হিন্দু পেটিওস এর কিন্তু মুখপাত্র কে ছিল বলো? এই হিন্দু পেটিওস প্রকাশন কে ছিল? সম্পাদক ছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ইম্পর্টেন্ট। দীনবন্ধু এছাড়াও দেখো, দীনবন্ধু তার যে 1860 সালে দীনবন্ধু মিত্র বিখ্যাত যে নীল দর্পণের মাধ্যমেও কিন্তু এই নীলকরদের অত্যাচার সম্বন্ধে মানে ওরা কিন্তু প্রকাশিত করে। ওকে, এছাড়াও কি হরিশচন্দ্র মুখোপাধ্যায় বা মুখার্জি হিন্দু পেট্রিয়টস পত্রিকার মাধ্যমে প্রকাশিত করে। এবার নেক্সট 20 নম্বর, জেলা শাসক কার অধীন থেকে কাজ করে? জেলা শাসকগণ কার অধীন থেকে কাজ করে? প্রধান সচিব, মুখ্য সচিব, জেলা সভাধিপতি, নাকি রাজ্যপাল? তাহলে বুঝতেই পারছো যে জেলা শাসকগণ, শাসকগণ যারা আমাদের বোঝা যাচ্ছে জেলা শাসকগণ, এরা কি হবে, কাদের অধীনে কাজ করে? এটা কিন্তু মুখ্য সচিবের আন্ডারে কিন্তু কাজ করে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন 1912 সালে জাতীয় জানুয়ারি মাসে প্রথম কোথায় প্রকাশিত হয়? অ্যান্সার কি হচ্ছে? রাষ্ট্র জাগৃতিতে, তথ্যবোধিনীতে, নাকি ভারত বিধাতা, নাকি কোনোটাই নয়? কি বলছে প্রশ্নটা? আবার দেখো, রিপিট করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন 1912 সালের জানুয়ারি মাসে প্রথম কোথায় প্রকাশিত হয়? তাহলে অ্যান্সার ভারত ও বিধাতা, তাই না? বলো, এই ভারত ও বিধাতা এইখানটাই কিন্তু হবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি কারো কনফিউজ হচ্ছে না। 21 নম্বর কোশ্চেনে কিন্তু আমাদের হয়ে চলে এলাম। ঠিক আছে, এখনো আমাদের যে টপকাতে হবে, এখনো 30টা কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, একটু শান্তিভাবে আরাম করে একটু বসতে পারা যাক। আচ্ছা 2 সেকেন্ড।
যারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের ডিস্ট্রিক্টে কার কত টেম্পারেচার আছে, যে হারে ঠান্ডা পড়ছে, কার কত ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ঠিক আছে? আর কে কি কোন জায়গা থেকে দেখছো সেটাও জানিও। অবশ্যই কমেন্টে কিন্তু ইগনোর করবে না, সবাই কিন্তু জানাবে, ঠিক আছে? কিচ্ছু না, তোমাদের নিজের একটা ইউটিউব চ্যানেল, মনে করো তোমাদেরই এটা, এটা কারোর তোমাদের, অনলি তোমাদের যারা দেখছো, সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের জন্য কিন্তু এই ইউটিউব চ্যানেল। তো কোনো অসুবিধা নেই, তুমি তোমার কমেন্টে জানাতেই পারো, তোমরা কিন্তু তোমরা কথা বলতেই পারো কমেন্টে। ওকে, ওকে, আমি আমি ভালো মতন একটু বসে নিয়েছি। এবার আমরা এইখান থেকে করবো 22 থেকে। প্রচন্ড ঠান্ডা, তাই না? ও, নেক্সট। আচ্ছা দেখো, 22 নম্বরটা দেখে বেশ ভালো লাগছে। 22 নম্বর কোশ্চেন বলছে, ভারতের এক নাগরিকদের নীতি সিঙ্গেল সিটিজেনশিপ কোনটি বিরোধিতা করায়? দেখো, এটা ভালো কোশ্চেন, এটা কিন্তু ডেপথের কোশ্চেন। যে সিঙ্গেল সিটিজেনশিপ, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সংসদীয় গণতন্ত্রের বিচার ব্যবস্থা, মৌলিক অধিকার। তাহলে অ্যান্সার বুঝতেই পারছো, এর অ্যান্সার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ওকে। এই যে এক নাগরিকত্ব ধারণাটা কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে বলো? ইংল্যান্ডের থেকে। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। ইংল্যান্ডের থেকে কিন্তু হয় এক নাগরিকতা, ভারতের সংবিধানে জায়গায় সিঙ্গেল সিটিজেন, নো স্টেট সিটিজেনশিপ। ওকে, এই যে এই এবং দ্বিনাগরিকতা রয়েছে কোথায় বলো? ইউএসএ তে রয়েছে। ইউএসএ সংবিধানের সবচেয়ে ছোট এবং মানে সবচেয়ে কি ছোট এবং হচ্ছে রিজিড। ভারতীয় সংবিধান সব থেকে কিন্তু বড়। ওকে, নাগরিকতা আইন, আপনি যদি বলতে পারো নাগরিকতা আইন পাস করা হয় কবে? নাগরিকতা আইন পাস করা 1955 সাল। তাহলে এখান থেকে অনেক কটা কোশ্চেন তুমি পাচ্ছ। একটা কোশ্চেন কি, এক নাগরিকতা সিঙ্গেল সিটিজেন কোথা থেকে নেওয়া হয়? সেটা হচ্ছে ব্রিটেন থেকে নেওয়া হয়। ওকে, আবার যদি বলে ডুয়াল সিটিজেন কোথায় রয়েছে? ইউএসএ রয়েছে। ইউএসএ এর কি সংবিধান কি ছোট হয় এবং রিজিড হয়? ওকে, হচ্ছে, এবং ভারতীয় সংবিধান অবভিয়াসলি বড় হয়, বুঝতেই পারছো। এবং 1955 সালে ভারতের নাগরিকতা আইন পাস হয়। 1955। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে অনেক কটা কোশ্চেন কিন্তু পেয়ে গেলাম। নেক্সট, 23 নম্বর কোশ্চেন। জম্মু কাশ্মীরের কোন জেলায় সেনাবাহিনী সব থেকে উঁচু আইন আই আইকনিক জাতীয় পতাকা উত্তোলন করলো? উধমপুর, কিয়তওয়াড়া, আর কিয়তওয়াড়, ডোডো, আর রাজজৌরি। সঠিক অ্যান্সার কিন্তু ডোডো। অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। তাহলে ডোডোরা কি বলছে? ডোডোরা সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের যে পার্বত্য যে ডোডো জেলা উচ্চতম আইকনিক জাতীয় পতাকা উত্তোলন করলো। প্রায় পতাকার দৈর্ঘ্য কত জানো তোমরা? 100 ফুট উঁচু। তাহলে আবার আরেকবার রিপিট করে দিচ্ছি, জম্মু কাশ্মীরে সেনাবাহিনী পার্বত্য অঞ্চল ডোডো জেলায় তাদের আইকনিক জাতীয় পতাকা উত্তোলন করে। এই জাতীয় পতাকার উচ্চতা হচ্ছে প্রায় 100 ফুট। ওকে, নেক্সট, 24 নম্বর। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ভিত্তি কে ছিল? প্রথম, ওকে, হ্যারল্ড ডোমারের অর্থনৈতিক উন্নয়ন মডেল, প্রশান্ত চন্দ্র মোহন, এটা তো হবে না, দ্বিতীয় ছিল, গান্ধী মডেল, নাকি মনমোহন মডেল? কখনোই জীবনে না, মনমোহন মডেল তো হবেই না। সঠিক অ্যান্সার হচ্ছে হ্যারল্ড ডোমারের অর্থনৈতিক উন্নয়নের মডেল। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এবার দেখো কেন কালবৈশাখী হলো কোথায়? দক্ষিণ ভারতে, উত্তর ভারতে, পূর্ব ভারতে, পশ্চিম ভারতে। কোথায় কালবৈশাখী? আমরা অবভিয়াসলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে দেখা যায়। ওয়েস্ট বেঙ্গল কোন দিকে বলো? হচ্ছে পূর্ব দিকে, মানে পৃথিবীর সাপেক্ষে পূর্ব দিকে, এই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়েছে ব্রিটিশ। তাহলে এইখানটা এই পূর্ব ভারত, তাহলে এই প্রায় শরৎকালে, শরৎকাল কবে হয় বলো? অক্টোবর, অক্টোবর মাস, নভেম্বর মাস। এখন তুমি বুঝতে, ডিসেম্বর মাস হচ্ছে এই যে মাসে শরৎকাল, যখন শীতকালে প্রায় শুরুর দিকে, তখন কি হয়? মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ওকে, এই যে এই করমণ্ডলে কি হয়, মানে এই করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটে।
এর ফলে পশ্চিমবঙ্গের কালবৈশাখী মানে একটা ঘূর্ণাবর্তন সৃষ্টি হয়, যার ফলে কালবৈশাখী ঝড়ের, যাকে আমরা পশ্চিমের ঝড় নামে পরিচিত, পশ্চিমের ঝড় নামে পরিচিত। ওকে, একে কালবৈশাখী বলে। আবার রিপিট করে দিই নাকি, অক্টোবর এবং নভেম্বর মাসের মানে মাসের দিকে শরৎকাল বা শীতকালের শুরুর দিকে মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর কি একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং করমণ্ডলে কি উপকূলীয় একটা বৃষ্টিপাত সৃষ্টি হয়। ওকে, বঙ্গোপসাগরে যে উষ্ণ হয়ে আর্দ্র বায়ুর মিলনের ফলে যেটা ঘূর্ণাবর্তন সৃষ্টি হয় পশ্চিমবঙ্গে, তা ধেয়ে আসে পূর্ব ভারত হয়ে এবং তাকে পশ্চিমের ঝড় নামে বা কালবৈশাখী নামে পরিচিত। নেক্সট, আইএমডি রিপোর্ট অনুযায়ী 2022 সালে কততম উষ্ণতম মানে উষ্ণতম বছর ছিল? আচ্ছা, আইএমডির মানে বলছে কি, আইএমডি এর নীতি অনুসারে, আইএমডির ফুল ফর্ম কি সবাই কি জানো? আইএমডির ফুল ফর্ম হচ্ছে জানো কি, ইন্ডিয়ান মেটিওলজিক্যাল ডিপার্টমেন্ট। আবার বলি, ইন্ডিয়ান মেটিওলজিক্যাল ডিপার্টমেন্ট, এর বাংলা কি, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বা ভারতীয় মৌসুমী বিজ্ঞান বিজ্ঞান বিভাগ। ওকে, ইংলিশ নাম কি আবার বলে দিচ্ছি, ইন্ডিয়ান মেরিওলজিক্যাল মেট্রিওলজিক্যাল ডিপার্টমেন্ট। ওকে, এটি ভারত সরকার কি বলো, এই এটা মানে অর্থ সায়েন্স মন্ত্রকের, এটা এটা কি হচ্ছে, ভারত সরকার যে অর্থ সায়েন্স মন্ত্রকের একটা সংস্থা। এটি হচ্ছে সঠিক আনসার কি হবে, কততম উষ্ণতম বছর ছিল ভারত, সেটি হচ্ছে আমাদের হচ্ছে পঞ্চমতম। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি না, অপশন নাম্বার ডি ইজ রাইট আনসার। নেক্সট বলছে, এবার দেখো এটা অবশ্যই তোমরা 1 সেকেন্ডে পারবে যারা সায়েন্স থেকে পড়ছো। বৃষ্টি বিন্দু গোলাকার, বৃষ্টি বিন্দু গোলাকার কিন্তু জলের কিন্তু পৃষ্ঠ টানের জন্য হয়, মানে আর কোনো কিছু দেখার দরকারই নেই। নেক্সট, দিল্লির লালকেল্লা কার আমলে তৈরি হয়েছিল? ভালো কোশ্চেন। কুতুবুদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, শাহজাহান না শেরশাহ? তাহলে বুঝতেই পারছো, শাহজাহান টাইমে কিন্তু দিল্লির লালকেল্লা প্রতিষ্ঠান হয়। ওকে, অপশন নাম্বার হচ্ছে সি ইজ দ্য রাইট আনসার। মুঘল সাম্রাজ্যে মানে দিল্লির যে মুঘল সম্রাট শাহজাহান, তিনি কিন্তু দিল্লির মানে এইখানটা করে মানে হচ্ছে যে শাহজাহান, তার যে নগরটার নাম, যার নাম হচ্ছে শাহজাহানাবাদ, শাহজাহানাবাদ, এই নগরটিতে তিনি একটা সুপ্রতিষ্ঠিত বা প্রসিদ্ধ একটি লালকেল্লা প্রতিষ্ঠান করে, যার কার্য কবে হয়, 1638 সালে এবং শেষ হয় 1848 সাল। ওকে, মনে রাখবে, বাট জানতে হবে না, বাট এটা যেন কে করে এটা দরকার, ঠিক আছে? কোন রাজ্যের চিফ মিনিস্টার কি হচ্ছে সুখ সরি যে সুকাস রায় সুহাব সুহাব অত খস লঞ্চ করলো, ক্রিটিক্যাল নাম, একটু বুঝতেই পারছো। তো এটার অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কি আছে? এর অ্যান্সার সিকিম, মেঘালয় এবং হিমাচল প্রদেশ নাকি মিজোরাম? সঠিক অ্যান্সার কিন্তু হবে হিমাচল প্রদেশ। ওকে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, রংপুর বিদ্রোহের একজন নেতার নাম কি? এটাও কিন্তু একটা ভালো কোশ্চেন। রংপুর যে বিদ্রোহটি হয়, এটা সালটাও পরীক্ষায় আসে, 1783 সাল। কত? 1783 সাল, 18ই জানুয়ারি। আবার বলি, রংপুর বিদ্রোহ, এটি হচ্ছে রংপুর বিদ্রোহ 1783 সালের 18ই জানুয়ারি। ওকে, এখানটায় যে তখন কে ছিল বাংলার গভর্নর, কে ছিল? ওয়ারেন হেস্টিং। ওকে, এই সময়ে যে ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে আমাদের হচ্ছে নুরুল উদ্দিন, তিনি কিন্তু এই রংপুর বিদ্রোহ করেন। আবার বলি, রংপুর বিদ্রোহ, ওয়ারেন গভর্নর, বাংলার গভর্নর, যে গভর্নর জেনারেল মানে ভারতের গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং এর সময়ে এই নুরুল উদ্দিন রংপুর বিদ্রোহ করে। ওকে, সালটা কত? রংপুর বিদ্রোহ 1783 সাল, 1783, মনে রাখবে। নেক্সট, বিশ্বের প্রথম 200 মিটার দীর্ঘ বাঁশের ক্র্যাশ ব্যারিয়ার, যাকে বাহুবলী, কোন স্থানে প্রতিষ্ঠান করেছে? এটাও কিন্তু একটা ভালো কোশ্চেন। সঠিক অ্যান্সার কিন্তু এটা হবে আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, না মহারাষ্ট্র। সঠিক অ্যান্সার মহারাষ্ট্র। মহারাষ্ট্রের 200 মিটার দীর্ঘ একটি বাঁশের ক্র্যাক বেরিয়া, যার নাম দিয়েছে কি? বাহুবলী। নেক্সট,
অলরেডি আমাদের 31টা কোশ্চেন কিন্তু অলরেডি হয়ে গেল, আর কটা কোশ্চেন আছে মাত্র, হাতে গোনা। নেক্সট। আচ্ছা, 32 নাম্বার কি বলছে, ভারতের সম্পত্তি অধিকার রাইট টু প্রপার্টি ভারতীয় সংবিধানের কোন অংশে রয়েছে? ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। এই কোশ্চেনটা কিন্তু অত্যন্ত ভালো কোশ্চেন। তো এটি কিন্তু আগে সম্পত্তির অধিকারটা এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে ছিল, ওকে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা লিগাল আইনে রাইট দেওয়া হয়। কত নম্বর? 300 নাম্বার, 300 আর্টিকেল নম্বর কত? 300 এতে। যদি বলে কত নম্বর সংশোধন আইন বলো, 1978, 1978-এর 44তম সংশোধন আইনে। আবার বলি 1978, 44তম, 1978, 44তম সংশোধন আইনে এটি মৌলিক অধিকার থেকে বহির্ভূত করে এটিকে বাদ দিয়ে এটি একটি লিগাল রাইট হিসাবে বা আইনগত অধিকারের স্বীকৃতি দেওয়া হয় আর্টিকেল কত? 300 এ। আচ্ছা, সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি হবে, পার্ট 12। নেক্সট। জাতীয় এনডিসি, এনডিসি জাতীয় ভারতের জাতীয় উন্নয়ন পর্ষদ কবে গঠিত হয়? তাহলে এর অ্যান্সার কি হয়? 1952 তো অবশ্যই হবে, 1952 6ই আগস্ট। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এ দেখো, এগুলি কিন্তু ভালো করে পড়ে রাখবে, কেননা আমি অবশ্যই বলি যে এই বর্তমানে যে কম্পিটিশন বেড়ে গেছে না, এর ফলে না শুধুমাত্র সালটা দিচ্ছে না, ডেটটাও দিয়ে দিচ্ছে। মানে এত ওরা মানে হাই করতে চাইছে যাতে কাট অফ যেন আরো বেশি মানে কমে যাক, কিন্তু অনেক অনেক ছাত্র বা যাই হোক হাই বা কমে যাক, অনেক অনেক ছাত্রের জন্য এলিমিনেশন হয়ে যায়, বাদ পড়ে যায়, ওকে। সঠিক আনসার কি হবে? 6ই আগস্ট 1952 সাল, 6ই আগস্ট, ওকে। নেক্সট। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত আইন কবে পাস হয়? 1956, 1952, 1950, 1948। সঠিক আনসার কি? 1956 সাল। পঞ্চায়েত আইন তখন তখন এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল কি? শ্রী বিধানচন্দ্র রায়। নামটা তোমরা, বিসি রয়, যার নামটা তোমরা কিন্তু অবশ্যই সরি, কল্যাণীতে গেলে তোমরা কিন্তু, কল্যাণী সল্টলেকে গেলে তোমরা তাকে কিন্তু বিধাননগরে নামলেই কিন্তু তাকে কিন্তু তোমরা স্মরণ করো, তাই না? তাহলে এর অ্যান্সার কি হবে? ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন 1956 সালে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত আইন পাস করে। নেক্সট। সম্প্রতি অবসর ঘোষণাকালীন সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত? এটা কোনো কোশ্চেন হলো? যাই হোক, এটার হচ্ছে অ্যান্সার কি? টেবিল টেনিস? না 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 না, এটার অ্যান্সার কিন্তু টেনিস। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। একটি বিকারের জলে একটি বরফের খনক ভাসছে, বরফ গলে গেলে জলতল কি উঠবে, নামবে, না একই থাকবে, নাকি প্রথমে উঠবে তারপরে নামবে? দেখো, হ্যাঁ, সে সমুদ্রে একটা প্রবাদ আছে না, সমুদ্র থেকে 1 ফোঁটা মানে 1 বালতি জল নিলে কি হবে? সমুদ্রের কি লেভেলটা কি বাড়বে? কমে যাবে? কখনোই কখনোই কমবে না, কিচ্ছু হবে না, ইকুয়াল থাকবে। সেরকমই এখানটাও সেই সেই বক্তব্যটা এখানটাই রয়েছে, যে একটি বিকারের জলে একটি যদি বরফের ঘনক ভাসছে, সেটি যদি গলে যায় তাহলে কোনো জলের কোনো রকমের একটুখানি বরফের কি আর পরিবর্তন হবে? তাহলে অপশন নাম্বার সি হবে, একই থাকবে। ঠিক আছে। নেক্সট। হিন্দু বিধি সম্বলিত মিথ্যখরা গ্রন্থের লেখক কে? হিন্দু বিধি সম্বলিত মিথ্যখরা গ্রন্থের লেখক কে? ভালো, মুনু, হিমাদ্রি, জিমুন বাহত এবং বিজ্ঞানেশ্বর। সঠিক আনসার কি হবে? মানে হিন্দু বিধি সম্বলিত মিথ্যখরা গ্রন্থের হচ্ছে এর সঠিক আনসার বিজ্ঞানেশ্বর, ওকে, বিজ্ঞানেশ্বর। তা মিতক্রিয়া গ্রন্থের রচয়িতা কে? বিজ্ঞানেশ্বর। ইনি একটি মানে এটি একটি কি, এই যে এই গ্রন্থটা কি ছিল? একটা ধর্ম নিরপেক্ষ গ্রন্থ, ঠিক আছে। এই গ্রন্থের মাধ্যমে তিনি আইন, বিজ্ঞান, জ্যোতিষবিজ্ঞান, ব্যাকরণ প্রভৃতি বিষয়কে আশ্রয় করে তিনি গ্রন্থটা লিখেন। এটি একটি ধর্মনীয় শ্রেষ্ঠ গ্রন্থ। যেমন মুদ্রা রাক্ষস, যেমন বম্ব সিদ্ধান্ত আমাদের যেরকম এক্সাম্পল হিসেবে আছে, সেরকমই এর পাশাপাশি এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট গ্রন্থ, ঠিক আছে। তাহলে মিতক্ষ্যরা, তাহলে অ্যান্সার কি? বিজ্ঞানেশ্বর। তিনি কি করছে? ধর্মনিরপেক্ষ, এটা ধর্মনিরপেক্ষ গ্রন্থ,
যার মাধ্যমে কি আইন, বিজ্ঞান, জ্যোতিষবিজ্ঞান, ব্যাকরণ প্রভৃতি বিষয়কে আশ্রয় করে যে সকল গ্রন্থগুলি লিখিত করেছেন তার মধ্যে ধর্ম নিয়েও শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে এই মিতক্ষয়া গ্রন্থ। ঠিক আছে, বিজ্ঞানের স্যার। নেক্সট, ক্লোডিয়াস ক্লোডিয়াস চরিত্র কোন গ্রন্থে রয়েছে? দ্য টেম্পেস্ট, রোমিও জুলিয়েট, হ্যামলেট নাকি ওথেলো? দেখো এটা দেখো বুঝতেই পারছো, ক্লোডিয়াস চরিত্র রয়েছে, এর আনসার কিন্তু হ্যামলেট। ভালো কোশ্চেন, হ্যাঁ। ক্লোডিয়াস এর চরিত্র কোন গ্রন্থে রয়েছে? হ্যামলেট। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? পর্বতশৃঙ্গ বলেছে, ঠিক আছে। কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিল, সান্দাকফু না টাংলো? তাহলে বুঝতেই পারছো এর আনসার কি 3636 মিটার উচ্চতা, যেটা ভারত এবং মানে আমাদের পশ্চিমবঙ্গে এবং নেপালের সীমান্তে দার্জিলিং জেলায় যে সিঙ্গালীলা পর্বতশ্রেণীর শিখরে কিন্তু এটি অবস্থান করেছে। ওকে, তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে সান্দাকফু। এখান থেকে সিঙ্গালীলা জাতীয় উদ্যান এখানটায় কিন্তু রয়েছে। তাহলে অ্যান্সার কি সান্দাকফু, তার উচ্চতা কত? 3636, মানে 3636। ঠিক আছে, এটা কোথায় আছে? নেপাল এবং আমাদের পশ্চিমবঙ্গের সীমান্তে যে দার্জিলিং রয়েছে, এ দার্জিলিং এর যে সিঙ্গালীলা যে পর্বতশ্রেণীর যে তার শিখরে রয়েছে, এই শিখরটি সিঙ্গালীলা জাতীয় উদ্যানের কিনারায় অবস্থিত। ঠিক আছে, নেক্সট 40টা কোশ্চেন, 40 নম্বর কোশ্চেন দেখো। অলরেডি দেখো আমার কিন্তু অলরেডি 39 কিন্তু অলরেডি হয়ে গেল। আমি টোটালি কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছি, দুবার রিপিট করছি যাতে তোমরা কিন্তু ভালো মতন আরেকবার ঝালিয়ে নাও। ঠিক আছে, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা এখনো বলছি সাবস্ক্রাইব করে রাখো। খুব ইম্পর্টেন্ট ইউটিউব চ্যানেল, এতটাই ইম্পর্টেন্ট ইউটিউব চ্যানেল, তোমরা প্রত্যেক দিন মক পাচ্ছ, সেটাকে এক্সপ্লেন পাচ্ছ, পিডিএফ চাইলে পিডিএফও আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রামের লিঙ্কে টাচ করো, বা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করো, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, তাহলে কিন্তু পিডিএফ গুলি কিন্তু আমাদের গ্রুপে ঢুকবে এবং পিডিএফ গুলি পাবে। ওকে, নেক্সট, এখানটা এই কোশ্চেনটা দেখো খুব সুন্দর একটা কোশ্চেন দিচ্ছে, যে কোনো অর্থ বিল লোকসভায় সম্পত্তি পেলে রাজ্যসভা পাঠানোর কত দিনের মধ্যে লোকসভায় ফেরত? এর আনসার 1 সেকেন্ড হবে 14 দিন। ঠিক আছে, অপশন নাম্বার 14। ওকে, নেক্সট, মানে মানি বিল কখনো রাজ্য সবার কোনো রকমের অনুমতি বা বা এই সিদ্ধান্তের উপর নির্ভর করে না। ওকে, এই বিলটা কি রাষ্ট্রপতি কিন্তু কখনোই ফেরত পাঠাতে পারে না। ওকে, রাষ্ট্রপতি কখনোই ফেরত, এই স্বাক্ষর এটা কিন্তু স্বাক্ষর করতে আর রাষ্ট্রপতি কিন্তু বাধ্য মানি বিলের ক্ষেত্রে। নেক্সট, নিচের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ডায়েরি 1 শিরোনামে লিখেছেন? পশ্চিমবঙ্গে, ত্রিপুরা, উড়িষ্যা নাকি আসাম? তাহলে এর আনসার কি হবে? ডায়েরি 1 এটি লিখেছেন হচ্ছে আসাম। ওকে, আসাম। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি হচ্ছে অ্যান্সার হচ্ছে আসাম। ওকে, আসামের মুখ্যমন্ত্রী যিনি আছে, যার নাম হচ্ছে এখন মনে হয় চেঞ্জ হয়েছে, আহ, না চেঞ্জ না, ইনি আছে হেমন্ত বিশ্ব শর্মা। ঠিক আছে, তিনি হলেন একজন ভারতের রাজনীতি মানে অর্থ আইনজীবী, তিনি আসামের এখন বর্তমান মুখ্যমন্ত্রী। কত নম্বর মুখ্যমন্ত্রী? 15তম মুখ্যমন্ত্রী। অবশ্যই ইম্পর্টেন্ট পড়ে রাখবে, আসামের মুখ্যমন্ত্রী গভর্নর থেকে বিভিন্ন স্টেটের কিন্তু আসে একটা কোশ্চেন, তো তোমরা কিন্তু এখান থেকে হেল্প নিতে পারো। হেমন্ত বিশ্ব শর্মা কোথাকার মুখ্যমন্ত্রী? আসামের কততম? 15তম। ওকে, 2021 সালে এই মুখ্যমন্ত্রী ডায়েরি 1 এই শিরোনামটি লিখেছেন। নেক্সট, কোন গতির ক্ষেত্রে গতিশীল বস্তুর নির্দিষ্ট সময় পরপর গতিপথে কোনো বিন্দুতে একই দিক থেকে অতিক্রম করে? তাকে চলন গতি বলবো, পর্যায় গতি বলবো, স্পন্দন গতি বলবো, নাকি দোলন হচ্ছে গতি সরল দোলকের গতি বলবো? আবার প্রশ্নটা আবার দেখে নাও, বলছে কোনো গতির ক্ষেত্রে গতিশীল বস্তু নির্দিষ্ট সময়ে পরস্পরের গতিপথে কোনো বিন্দুতে একই দিকে অতিক্রম করছে, তাকে আমরা বলবো পর্যায়। একই দিকে অতিক্রম করছে একই বিন্দুতে, তাহলে এটা বুঝতেই পারছো পর্যায়বৃত্ত গতি হবে। নেক্সট, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এবার দেখো কি বলছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে প্রতিটি
প্রতিটি প্রতিটি রাজ্যে হবে, রাজ্যের সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করবে যাতে ভাষাগত সংখ্যালঘু শ্রেণীদের শিশুরা প্রাথমিকভাবে মাতৃভাষার উপরে পেতে পারে। তাহলে বুঝতেই পারছো, মাতৃভাষা রয়েছে 350-এর এ নম্বর ধারা। অফিসিয়াল কেন্দ্রীয় বা সরকারি ভাষা, অফিসিয়াল মাদার টাং রয়েছে, মাদার টাং। এবার যদি বলা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কত নম্বর রয়েছে, এটাও আমি একটু অ্যাড করে দেবো। 343 নাম্বার ধারা, ভারত কেন্দ্রীয় সরকারি ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন রয়েছে। 350 নম্বর ধারা মাদার ল্যাঙ্গুয়েজ রয়েছে, এবং 351 নম্বর ধারা হিন্দি ভাষার উন্নয়ন রয়েছে। আর একবার বলি, 343 নম্বর ধারা 343, এটি রয়েছে মানে কেন্দ্রীয় সরকারি যে ভাষা সেটি রয়েছে। 350 নম্বর ধারায় বুঝতেই পারছে মাদার টাং, মাতৃভাষা রয়েছে। 351 নম্বর ধারাতে হিন্দু ভাষার যে উন্নয়ন এটি কিন্তু রয়েছে। নেক্সট 44, সম্প্রতি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা, মহিউদ্দিন ইয়াসিনকে দেশের ইয়াসিন কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিল? ভালো নাকি? অবশ্যই ভালো কোশ্চেন। তাহলে মালয়েশিয়া, মালদ্বীপ, কাজাখস্তান নাকি ইন্দোনেশিয়া? এর অ্যান্সার কিন্তু মালয়েশিয়া। তা মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী, যাকে হচ্ছে মহিউদ্দিন ইয়াসিন, তার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার ক্ষমতা অপব্যবহার এবং অর্থনৈতিক পাচার মানে অর্থ পাচার এগুলির অধীনে কিন্তু এটা মামলা হয়। এই মামলাটি মালয়েশিয়ার যে বিরোধী দল সেটি হচ্ছে কি বলবো বেরসাত্তর সভাপতি ছিল। ঠিক আছে, নেক্সট এর অ্যান্সার অ্যান্সারটা বলে দিই, মালয়েশিয়া। ওকে, অপশন নাম্বার অ্যান্সার। মালয়েশিয়ার প্রাক্তন কে ছিল মহিউদ্দিন ইয়াসিন, তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছে। বর্তমানে ভারতের সর্ববৃহৎ ব্যাংক কি? ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ব্যাংক অফ ইন্ডিয়া, তা পিএনবি। তাহলে বুঝতেই পারছো এর উপরে আর কেউ কোনো কথা হবে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাই না? এর উপরে কোনো কথাই হবে না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু আগে কিন্তু ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ছিল। ওকে, পরবর্তী ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত করানো হয়, এবং পরবর্তী স্টেট ব্যাংক অফ এসবিআই নাম দেওয়া হয়। আচ্ছা, এটি কি হয় 1955 সাল এটিকে চেঞ্জ করা, 1955। ওকে, মনে রাখবে, অবশ্যই মনে রাখবে। রাজসভার পাইবাস এবং সিজদা চালু করেছেন কে? প্রথম চালু করেছে, এর আনসার কি? গিয়াসউদ্দিন বলবন। এটা কোনো কোশ্চেন লাগবে না, মানে অপশনে লাগবে না। নেক্সট, সিডি ইন্ডেক্স 2023 অনুসারে 9 জন মহিলা বিলিয়ন বিলিয়নারদের মুখে ভারতের স্থান কত রয়েছে? মানে কাছে ভারতের স্থান রয়েছে। আবার বলি, সিটি ইন্ডেক্স 2023 অনুযায়ী 9 জন মহিলা বিলিয়নারদের ভারতের স্থান কত নম্বর রয়েছে? দ্বিতীয়, চতুর্থ, তৃতীয়, পঞ্চম? সঠিক আনসার কিন্তু পঞ্চম। ওকে, সঠিক আনসার কিন্তু পঞ্চম। অপশন নাম্বার হচ্ছে ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নেক্সট ইরান শিলালিপির কার রচনা? গ্রীকদূত মেগাস্তিনিস, দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী হরিসেন, চন্দ্রগুপ্তের মন্ত্রী চাণক্য? চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী চাণক্য। তাহলে এটার অ্যান্সার কিন্তু ইরান শিলালিপি কার লেখা? ইরান শিলালিপি হচ্ছে বীর সেনের লেখা, বীর সেনের লেখা। দ্বিতীয় অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। দ্বিতীয় চন্দ্র, আচ্ছা আমি এটা মুছে দিই, সুবিধা হবে। অপশন নাম্বার কি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী বীরসেনের লেখা। ওকে, ঠিক আছে। এই যে যদি বলা হয় এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইমে কে ভারতে এসেছিল? ফাহিয়েন ভারতে এসেছিল। ঠিক আছে, অ্যান্সার। ফাহিয়েনের রচিত গ্রন্থের নাম কি? ফো কুয়ো কিং। আবার বলি যে ইরান শিলালিপি দিয়ে বীরসেনের লেখা, বীরসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিল, এবং এই তার টাইমে কিন্তু ফাহিয়েন তিনি কিন্তু ভারতে আসে, এবং এই ভারতে সেটা বই লেখেন। এ কি বই লেখে? এখানটা বই লেখে ফো কুয়ো ফো কুয়ো কিং ওকে, নেক্সট 49 আমরা
একদম দুটো কোশ্চেন রয়েছে শেষ জিকে আমাদের ফুডের এসআই, 50টা কোশ্চেন অলরেডি হয়ে আছে। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তা সাবস্ক্রাইব করো, নিচে বেল আইকনটি প্রেস করে দাও এবং লাইক করো, কমেন্ট করো, এবং তুমি কিন্তু কমেন্ট আমাকে জানাও যে যে কোশ্চেনগুলি আমি তোমাকে পাঠানো হয়েছে। নেক্সট, মহিলাদের চাকরি প্রদানের শীর্ষ কোন দেশ? কলকাতা, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু। সঠিক অ্যান্সার কি হবে? চেন্নাই ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি। তাহলে মহিলাদের মহিলাদের চাকরির প্রদানের শীর্ষ শহর রয়েছে চেন্নাই। ওকে, দ্বিতীয় যদি অবস্থায় পুনে হবে, তৃতীয় হবে বেঙ্গালুরু। যদি বলে দ্বিতীয় কে হবে, সেটা হচ্ছে পুনে হবে, আর তৃতীয় হচ্ছে বেঙ্গালুরু। নেক্সট, লাস্ট, শেষতম কোশ্চেন, বলছে ফোটন কণার উপস্থিতিতে জলের আয়নিকীকরণ প্রক্রিয়াকে কি বলা হয়? যে বলছে ফোটন কণা উপস্থিতিতে, তাহলে এখানে প্লাস, এখানটায় জল বেরিয়ে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছি যে প্লাজমোলাইসিস, গ্লাইকোলাইসিস, হিমোলাইসিস নাকি ফটোলাইসিস। তাহলে তোমার কিন্তু অলরেডি বুঝে গেছে তো কোন অ্যান্সার হবে, ফটোলাইসিস। তাহলে এটা ওর যদি 100% 12 হবে, 100 + 12, 12 যদি হয়, তাহলে হচ্ছে 12 ভাগ 6, 12 ভাগ 6 যদি 12/6 করে 0, 0, তাহলে 0 যদি হয়, 0 যদি হয়। নেক্সট, নেক্সট কোশ্চেন। ওকে, আচ্ছা কি জানি বলছিলাম, ফোটন কণার উপস্থিতিতে জলের আয়নীকরণ প্রক্রিয়াকে কি বলা হয়? ফোটন কণার উপস্থিতিতে জলের আয়নীকরণ প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস। অপশন নাম্বার হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ফোটন কণার উপস্থিতিতে জলের আয়নীকরণ প্রক্রিয়া ফটোলাইসিসকে বলা হয়। এই যে জলের কণা, যে এই যে ফটোলাইসিস প্রক্রিয়াকে, জল ভেঙে কি হয়? অক্সিজেন পাওয়া যায়। জল ভেঙে কি হয় বলো? অক্সিজেন পাওয়া যায়। তাহলে ফোটন কণা উপস্থিতিতে জলের যে আয়নীকরণ প্রক্রিয়াকে কি বলা হয়? সেটি হচ্ছে ফটোলাইসিস। 50টা ফুডের এসে মক কমপ্লিট করলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করো, কালকেও ভিডিও আসবে, তোমরা কিন্তু ফ্রি কস্টে কিন্তু ভিডিও দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু প্রচুর হেল্প হচ্ছে। ওকে।